আলোক ইঞ্জিনিয়ার 15 লাখ 20 লাখ টাকা ওই বাজারে আমাকে আমার সরকারের ওই বিল্ডিং এর সিঁড়ি পর্যন্ত বাজে রতন দা হইয়া এই আমাকে বাজার 30 বছরের বাজার এইবারও ডাক হয়েছে 14 লক্ষ টাকা আমাকে এই বাজার যে ভাঙবে আমাকে বাজারে খালি স্থায়ী দিয়ে পৌরসভা দা এই জানি বাজার ভাঙে এই আমাকে 30 বছর যত টাকা গেছে আমাকে এই টাকা ফেরত দাও তারপর আমরা এর অবলম্বন বই না এনে বইতি হইলে মেন কথা আমাকে খালনাবি সরকারি ফান্ড বই দিব আমরা বই দিব 14 লাখ 87 এই 30 বছর ধরে চানকাটি বাজার চলে আমরা তো অবৈধ না 13 লাখ 14 লাখ এই বিরো হয়ে গেলে 15 লাখ টাকা ওই সেট ব্যাংকের খালি এই সেট খালি এই সেট দুইটা এই সেট সম্পূর্ণ খালের মধ্যে রয়েছে বাজারে এর আগে একবার ভাঙছে টাকা কাটি কুটি নছে আমরা আবার এইটা করছি আমাকে নিজেকে টাকা দিয়া এটা কি পরিষেবা আছে আবার টাকা না চাই 22 লাখ টাকা এখন আবার ভাঙতে চাই আর ওই ইঞ্জিনিয়ার 50 লাখ টাকা চাইছিল ওই ইঞ্জিনিয়ার 50 লাখ টাকা চাইছিল দিতে পারি না টাকা এই সব কাজ বাসে না পলক সাপ করে এই জালকাটের ভিতরে যে কটা খাল এগুলা পলক টাকা খাইয়া ঘুরাই ঘুরাই কাটে ওই সেট কাটে না এই সেট কাটে এই সেট কাটে না ওই সেট যেখানে মাল পায় আরে টাকা দিলে এর মানে বারবার আসে এই সবাই শোনেন আর ইজারার কথা বলেন আমি প্রয়োজন এখানে আর ইজারা দিব না মাছের বাজারই আমি এখানে বসে দেবো 35 হোক আর 45 হোক আমি ইজারা দিই পৌরসভা থেকে প্রয়োজন আমি ইজারা দিব না এবছর থেকে আর আমি আর ইজারা দিব না যদি বেশি তেরামি করেন খাল আমার কাটতে দিতে হবে আপনাদের এত বড় স্পট হতে বাধা দেন কাজে খাল আমার কাটতে দিতে হবে খালের ভিতরে আমি কোনো অবস্থাটা রাখবো না আর দাঁড়াইয়েন না বিপদ কাজ করতে ভালো আছে জায়গায় নাই জায়গায় যান আমারিং মেশিন কই মেশিন দুইটা কই এই তার লাগান উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ এগুলা সবাই গলায় এগুলা এই আমার দিন বাজারের ডাকের কোনো সম্পর্ক নাই খালের যে সীমানা আছে বিএস অনুযায়ী যে সীমানা আছে সেই অনুযায়ী আমরা খাল কর্তন করতেছি এবং খালের ভিতরে যত জায়গা অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা উচ্ছেদ করতেছি খালের বাইরে যদি বাজারের জায়গা থাকে সেখানে বাজার বসবে প্রয়োজনে যদি পৌরসভা থেকে আমাদের জায়গা না থাকে বসার জায়গাটা না থাকে আমরা এবছর থেকে খালের ইজারা আমাদের বাজারের ইজারা দিব না কিন্তু খাল দখল করে কোনো অবকাঠামো অথবা বাজার বসতে দিব না খাল আমাদের জালকাঠির প্রাণ খালের না থাকলে এখানে জলবদ্ধতার সৃষ্টি হয় আপনারা জানেন যে সামান্য বর্ষায় খালগুলো পূর্ণ হয়ে যায় মানুষজন হাঁটাচলা করতে পারে না শহরের ভিতরে একটা অচল অবস্থা তৈরি হয় আমরা খাল দখল করে কোনো বাজার বা কোনো অবৈধ স্থাপন করতে দিব না বিকল্প কোনো ব্যবস্থা এটা বিকল্প ব্যবস্থা কি খালের বাইরে কি এখন খালের ভিতরে কি আপনারা কি সুপারিশ করেন খালের ভিতরে আমরা বাজার বসতে দিব না না এটা আমরা খালের ভিতরে তো বসবো না খালের বাইরে যদি জায়গা থাকে খালের বাইরে যদি বাজারের জায়গা থাকে সেটুক জায়গায় বাজার বসবে কিন্তু খালের জায়গা দখল করে কোনো ক্রমেই আমরা বাজার বসতে দেব না আরেকটা অভিযোগ আছে যে একটা অংশ খালের একটা অংশ মানে তিল পরিমাণও কাটা হয়নি এবং পৌর কর্তৃপক্ষ আসলে এভাবে কথা আছে যে তারা টাকাকে এখানে এবং সেটা না কেটে তারা বাজার আমরা প্রত্যেকটা আমাদের খালের ভিতরে যা আছে সব কাটবো
এটা আপনারা নিশ্চিত থাকেন। কারো যদি 1 ইঞ্চি বাঁধে আমরা সেই 1 ইঞ্চি ভাঙবো। আমরা কিন্তু গতকালকে একটা ঘর ভেঙেছি, একটা দোতলা বিল্ডিং ভাঙছি, আপনারা হয়তো দেখছেন। আমরা কিন্তু কাউকে ছাড় দেবো না, ছাড়ের কোনো প্রশ্নই নাই। আপনাদের যদি তারপরে সন্দেহ থাকে আপনারা নিজস্ব সার্ভেয়ার নিয়ে মাইবা দেখতে পারেন যে আমরা খালের বাইরে এই খালের ভিতরে কোনো রাখছি কিনা, স্থাপনা রাখছি কিনা, আমরা সব ভাঙবো।